নীরুখালা মারা যাবার বেশ অনেক দিন পরে আবার হঠাৎ করে ইচ্ছে হলো মিঠুর ওই বাড়িতে যাবার। মাকে বলে গেল, খালার বাসায় যাচ্ছি। ঠিক আছে, যা, দেখে শুনে যাস। মিঠু চলে গেল। সিদ্দিক বাজারে আসতেই একটা ঘোরের মধ্যে চলে গেল মিঠু। মনে হচ্ছে সে যেন ছোটোবেলার সেই বাজারটাকে দেখছে, নাম করা সিদ্দিক বাজার এলাকা। হঠাৎ ওর পিঠে কেউ হাত রাখল। ঘুরে তাকিয়ে দেখল মিঠু। আজমল কাকা ওর পেছনে। বলল, তুমি কি এ বাসায় এসেছো বেড়াতে? মিঠু বলল, ঠিক ধরেছেন, আমি খালার বাসায় যাব। আজমল কাকা বলল, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তোমার নীরুখালা একটা বাক্স আমার কাছে আমানত হিসাবে রেখেছে। বলেছে এই বাক্সটা যদি তোমার সাথে কোনো দিন দেখা হয় তাহলে দিয়ে দিতে। মিঠু অবাক হয়ে বলল, তাই নাকি? আজমল কাকা বলল, চলো আমার সাথে। বাসায় প্রবেশ করতেই মিষ্টি সুগন্ধে মনটা ভরে গেল মিঠুর। একটা মিষ্টি আদরের গন্ধ চারপাশে। আসলে মৃত বাড়িতে এই গন্ধটা থাকবেই। হঠাৎ করে মিঠুর মনে হলো ঠিক নীরুখালায় যেন ওর পাশে এসে বসেছে। আজমল কাকা বলল, তুমি বসো এখানে, আমি তোমার জন্য চা নাস্তা নিয়ে আসি। মিঠু বলল, আর কাউকে দেখছি না কেন? আজমল কাকা বলল, ওরা কেউ বাসায় নেই, শুধু আছে সুরভি। মিঠুর মনটা অস্থির হয়ে গেল। এই সুরভিকে ছোটোবেলায় মিঠু অনেক পছন্দ করত। ওর খেলার সাথী ছিল সুরভি। এমন সময় সেখানে প্রবেশ করলো সুরভি। যেন মিষ্টি সৌরভ নিয়ে এলো সুরভি। সুরভি বলল, মিঠু ভাই কেমন আছেন? মিঠু তাকিয়ে আছে সুরভির দিকে। এ কোন সুরভি? এ তো যেন আকাশ থেকে নেমে আসা ডানাকাটা পরি। মিঠু বলল, তুমি ভালো আছো? সুরভি বলল, কেমন করে ভালো থাকি, মা তো আমাদেরকে ছেড়ে চলে গেছে। সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত, শুধু আমি আছি, আমার কিছুই করার নেই। আজমল কাকা এক বাটি পায়েস আর এক কাপ চা নিয়ে এলো মিঠুর জন্য। সুরভি বলল, কাকা ওই বাক্সটা নিয়ে আসেন। আজমল কাকা বলল, ঠিক আছে। বাক্সটা এনে দিল আজমল কাকা। মিঠু বলল, কি আছে এতে? সুরভি বলল, মা আপনাকে চিঠি লিখত, বলতো একদিন না একদিন মিঠু আসবে, তখন ওকে দিবি এই চিঠির বাক্স। মিঠুর আর তর্স হয়েছে না। কি লেখা আছে চিঠিতে এখনই পড়তে ইচ্ছে করছে। সুরভি বলল, আপনার কি চিঠি পড়তে খুব ইচ্ছে করছে? তাহলে পড়ুন, আমি যাই। তুমি যাবে কেন? বসো এখানে, বলে মিঠু। সুরভি তারপরও চলে গেল। মিঠু বাক্স থেকে একটা চিঠি বের করে পড়তে লাগলো। সেখানে লেখা আছে, মিঠু, আমি চাই তুমি সুরভিকে বিয়ে করবে। আমার মেয়েটা বড্ড দুঃখী। ওর একটা নামে মাত্র বিয়ে হয়েছিল, কিন্তু সংসারটা টিকেনি। আল্লাহ তালার ইচ্ছা হয়তো তোমার সাথে বিয়ে হবে। আমার এই অনুরোধ তুমি রাখবে। তারপর আর কিছু লেখা নেই। আরেকটা চিঠি বের করলো মিঠু। সেখানেও একই কথা লেখা আছে, আমি চাই তুমি সুরভিকে সুখী করবে। সুরভির নামে 2টো ফ্ল্যাট লেখা আছে। তুমি ওকে বিয়ে করলে ঠকবে না আশা করি। এমন সময় সুরভি প্রবেশ করলো সেখানে। বলল, চিঠি পড়েছেন? মিঠু তাকিয়ে আছে সুরভির দিকে। সেই সুরভি যাকে ছোটোবেলায় অনেক পছন্দ করত মিঠু। একদিন নীরুখালাকে বলেছিল, খালা, আমি সুরভিকে বিয়ে করব বড় হয়ে। এই কথা শুনে খালা সবাইকে বলে দিয়েছিল দুষ্টুমি করে কথাটা। তখন সে কি লজ্জা মিঠুর, দৌড়ে পালিয়ে গিয়েছিল মায়ের কোলে। সেই সুরভি এখন আবার ওর হয়ে যাবে, কি অবাক কাণ্ড! তাহলে এটাই নিয়তি। সুরভি বলল, আমাকে আপনার পছন্দ হয়? সে ছোটোবেলায় তো বলেছিলেন বিয়ে করবেন, তারপর তো আর কোনো দেখা নেই। মিঠু বলল, তুমি কি আমাকে ভালোবেসেছিলে? সুরভি মাথা নিচু করে বসে আছে, কিছু বলছে না। মিঠু বলল, আমি তোমাকে সত্যিকারভাবেই ভালোবেসেছিলাম, সব সময় তোমার কথা ভাবতাম। সুরভি অভিমানী কণ্ঠে বলল, তাহলে আমাদের বাসায় আসতেন না কেন? মিঠু বলল,
ওই যে লজ্জা, খালা যে সবার সামনে আমাকে লজ্জা দিয়েছিল, যার কারণে পালিয়ে বেড়াতাম। মিঠু বলল, আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা হয়ে গেলেই তোমার সাথে ঘটনা ঘটাবো। সুরভি বলল, তার আগে ঘটে গেলে কি সমস্যা? মিঠু বলল, আমি তো বেকার। সুরভি বলল, কে বলেছে বেকার? আমাদের এত বড় ব্যবসা কে দেখবে? আপনিও তো এই ব্যবসার পার্টনার, তাই নাকি? তাহলে তো আমার কোনো চাকরির ব্যাপারে তদবির করতে হবে না। সুরভি বলল, চাকরি তো অলরেডি হয়েই গিয়েছে। মিঠু বলল, আরও এক কাপ চা হলে ভালো হতো। সুরভি বলল, নাজমুল কাকা, আমাদের দুজনকে 2 কাপ চা দিন। আমি আমার লেখা ছোট গল্প চিঠি পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।